আমার সমস্ত দর্শকদের জন্য একটি শুভ সকাল। ইনি হলেন ডা পুরু ধাওয়ান এবং আমি কিডনি রোগ সম্পর্কিত আরেকটি আকর্ষণীয় বিষয় নিয়ে ফিরে এসেছি। আজ আমি আপনাদের সকলের সাথে আলোচনা করব পলিসিস্টিক কিডনি রোগ আসলে কি। এর সাথে আমি ত্বকের সাথে সম্পর্কিত সমস্ত লক্ষণ এবং উপসর্গ এবং এটিকে ধীর করার টিপসগুলিও ব্যাখ্যা করব। পলিসিস্টিক কিডনি রোগ পক হল একটি বংশগত অসুস্থতা যা রোগীর কিডনিতে অনেক সিস্ট তৈরি করে। একটি প্রগতিশীল রোগ হওয়ার কারণে কিডনি এবং সিস্ট সময়ের সাথে বৃদ্ধি পায়, যার ফলে রক্তের ফিল্টার করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। সিস্ট গঠনের সাথে কিডনির আকার সময়ের সাথে সাথে বড় হয়। একটি সাধারণ কিডনির আকার একটি পলিসিস্টিক কিডনির তুলনায় প্রায় 1 সেমি হয়, যা 2 সেমি পর্যন্ত পরিমাপ করতে পারে। আমাদের কিডনিতে নেফ্রন নামে পরিচিত হাজার হাজার ছোট কার্যকারী ইউনিট রয়েছে, যা কিডনির অভ্যন্তরীণ কার্যকারিতার জন্য দায়ী। সিস্টের গঠন নেফ্রনকে ব্যাহত করে, ধীরে ধীরে কিডনির সামগ্রিক কার্যকারিতা হ্রাস করে এবং একাধিক জটিলতার সৃষ্টি করে। তদুপরি এই সিস্টগুলি নেফ্রনগুলির উপর প্রচুর চাপ ফেলে, তাদের ধীর গতিতে কাজ করতে বাধ্য করে, যার ফলে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার উচ্চ মাত্রা হয়। এখন পলিসিস্টিক কিডনি রোগের দুটি শ্রেণীবিভাগ রয়েছে। প্রথম, অটোসোমাল প্রভাবশালী পলিসিস্টিক কিডনি রোগ। এই ধরনের ক্ষেত্রে পিতামাতার মধ্যে একজনও এই রোগে ভুগছেন, যার কারণে সন্তানেরও এটি শেষ হয়ে যায়। অন্যটি অটোরিসেসিভ পলিসিস্টিক কিডনি রোগ নামে পরিচিত, যেখানে পিতামাতার কেউই এই রোগের বাহক নয়, তবুও শিশুর মধ্যে সিস্ট গঠন দেখা যায়। পলিসিস্টিক কিডনি রোগের কারণগুলির দিকে এগিয়ে যাওয়া। যখন কিডনির কার্যকারিতা কমে যেতে শুরু করে, তখন শরীরের অভ্যন্তরে বর্জ্য পদার্থ জমে থাকে। যেমনটি আমি আগেও উল্লেখ করেছি, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বেড়ে গেলে এটি পেশির খিঁচুনি, বমি বমি ভাব, বমি, নিঃশ্বাসের দুর্গন্ধ এবং আরও অনেকের মতো চিকিৎসা জটিলতা সৃষ্টি করতে পারে। পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত রোগী এই ধরনের উপসর্গগুলি এড়াতে খুব ভালোভাবে এই মাত্রাগুলি নিয়ন্ত্রণে রাখতে পারেন। সবচেয়ে সহজ উপায় হল কিডনির কার্যকারিতার মাত্রা বাড়ানোর জন্য কাজ করা, যাতে বর্জ্য পদার্থগুলিকে চিকিৎসা করা যায় এবং নিয়মিত বিরতিতে ফেলে দেওয়া যায়। এখন কিডনির কার্যকারিতার মাত্রা বাড়ানোর জন্য রোগীর নেফ্রনের যত্ন নেওয়ার জন্য অতিরিক্ত মনোযোগ দেওয়া অপরিহার্য হয়ে ওঠে। আমরা সবাই জানি যে পিকেডি রোগীর মধ্যে সিস্ট গঠন হয়। এই সিস্টগুলি তরল দিয়ে ভরা থাকে, যা নেফ্রনগুলির পাশাপাশি আমাদের কিডনির কার্যকারিতার উপর অতিরিক্ত চাপ দেয়। তাই এই সিস্টগুলিতে চাপ কমানো অপরিহার্য হয়ে ওঠে, যাতে নেফ্রনগুলির কার্যকারিতা বৃদ্ধি পায়, যার ফলে কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায়। এই সিস্টগুলিতে চাপ কমাতে প্রায়শই অনুসরণ করা পদ্ধতি হল ভিতরের তরল নিষ্কাশন করা, যাতে বাহ্যিক চাপ কমে যায়। চাপ কমার সাথে কিডনি আরও ভালোভাবে কাজ করতে শুরু করে, যার ফলে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বাড়তে দেয় না। তবে এর সাথে একই লাইনে আরও একটি রোগ রয়েছে যা অগ্রসর হয়। সাধারণ কর্টিক্যাল রোগ হিসাবে পরিচিত এই ধরনের মধ্যে সিস্ট গঠন শুধুমাত্র একটি পলিসিস্টিক কিডনির তুলনায় কিডনির বাইরের দিকে দেখা যায়, যেখানে সিস্টগুলি বাইরের এবং ভিতরের উভয় পৃষ্ঠে পাওয়া যায়। পলিসিস্টিক কিডনি রোগের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল লিভারেও সিস্ট তৈরি হতে পারে, যা সাধারণ কর্টিক্যাল রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে ঘটবে না। এছাড়াও সাধারণ কর্টিক্যাল রোগের সাথে সিস্টগুলি খুব কমই কিডনির গঠনকে বাধা দেয়, যেখানে পিকেডিতে কিডনির আকার 2 সেমি পর্যন্ত বাড়তে পারে, যেমনটি আমি ভিডিওতে আগে উল্লেখ করেছি। যদিও মানুষ সাধারণত এই দুটি রোগের রিপোর্ট দ্বারা বিভ্রান্ত হতে পারে, উপরে উল্লিখিত পার্থক্যগুলির সাথে একজন বিশেষজ্ঞের পক্ষে এটি সঠিকভাবে নির্ণয় করা সত্যিই সহজ হবে। আপনার যদি পক থাকে, তাহলে উভয় কিডনিই প্রভাবিত হবে, তবে একটি কিডনি অন্যটির আগে সিস্ট তৈরি করতে পারে। সিস্টগুলি ধীরে ধীরে প্রসারিত হয়, আপনার কিডনিকে বড় করে এবং সুস্থ রেনাল টিস্যু হ্রাস করে। এটি আপনার কিডনির জন্য সঠিকভাবে কাজ করা আরও কঠিন করে তোলে। প্রক্রিয়ার ফলস্বরূপ কিছু রোগী অত্যধিক রক্তচাপ এবং শেষ পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত হন। পকল পুরুষ এবং মহিলাদের উভয়কেই সমানভাবে প্রভাবিত করে এবং ত্বকের ধরনের উপর নির্ভর করে যে কোনো বয়সে সিস্ট দেখা দিতে পারে। তাই সকল পলিসিস্টিক কিডনি রোগের রোগীদের বুঝতে হবে কিভাবে কিডনি কার্যকরীভাবে কাজ করবে এবং সুস্থ জীবনযাপন করবে। যদি একজন ব্যক্তি কিডনি রোগ এবং উচ্চ রক্তচাপে ভোগেন, তবে কিডনির কার্যকারিতা দ্রুত প্রভাবিত হয়। আপনাকে অবশ্যই ঘন ঘন পরীক্ষা করাতে হবে এবং আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। একটি সুষম খাদ্য সর্বদা শারীরিক সুস্থতা বজায় রেখে পরিচালনা করা সহজ করে তোলে। এখন আজকের ভিডিওটি শেষ করছি। আমি আশা করি আমি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করতে পেরেছি এবং পলিসিস্টিক কিডনি রোগের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে আপনাকে বলতে পেরেছি।
উপসর্গগুলি নিয়ন্ত্রণে রাখতে আমি সতর্কতা অবলম্বন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেব। পলিসিস্টিক কিডনি রোগে ভুগছেন এমন সমস্ত ব্যক্তির দ্বারা যে চিকিৎসার পদ্ধতি অবলম্বন করা উচিত তা নিম্নলিখিত ভিডিওতে আমি বিস্তারিতভাবে বর্ণনা করব। এর সাথে আমরা প্রতিরোধের টিপস এবং জীবনযাত্রার পরিবর্তনগুলিও দেখব যা রোগীদের তাদের জীবনযাত্রার মান উন্নত করতে করা উচিত। তবুও যদি কোনো সন্দেহ থাকে যে আপনি আমাকে উত্তর দিতে চান, তাহলে নিচের বিভাগে আপনার মন্তব্যগুলি নির্দ্বিধায় করুন এবং আমি তাদের সবগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত যত্ন নিন এবং আমি পরের বার কিডনি স্বাস্থ্য সম্পর্কিত আরও একটি আকর্ষণীয় ভিডিওর সাথে দেখা করব।